আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ শুরু করে দেখাবো দই বড়া। একদম পারফেক্ট একটা দই বড়ার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এর জন্য প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি মাসকলাইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপরে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ডালের ভেতর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও দিতে পারেন। তারপর হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে বিট করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এটা একটা ফ্লাফি টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। আমি 10 মিনিট মতো এটাকে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আর এটা কিন্তু ভাজার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। তো ভাজতে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে বড়াগুলোকে এরকম গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। আর মাখানোর পর কিন্তু আমি হাতটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এভাবে বড়াগুলোকে দিয়ে আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আর বড়াগুলোকে কিভাবে দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। আর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নিব। এবারে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল পানি আর এর ভেতর দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি। এবার ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এবার ভেজে রাখা বড়াগুলোকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আর 10 মিনিট আমি এটাকে এভাবে ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে এবার আমি দইটা রেডি করে নিব। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর দইয়ের পরিমাণটা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আর এর ভেতর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে তারপর আমি চিনি আর লবণ পানিতে ভিজিয়ে রাখা বড়াগুলোকে এখানে টক দইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পানিটা একটু প্রেস করে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি এটাকে দইয়ের ভিতর এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এটাকে কিন্তু খুবই সাবধানে প্রেস করছিলাম কারণ বড়াগুলো এত সফট হয়েছিল যে ভেঙে যাচ্ছিল। তো খুবই সাবধানে এটাকে প্রেস করে পানিটা ছাড়িয়ে তারপর দইয়ের ভেতর দিয়ে দিবেন। এবারে দই বড়ার জন্য একটা চাটনি বানিয়ে দেখাবো। এই জন্য ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা, নিয়েছি সামান্য একটু তেঁতুল, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। তারপর আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমাদের চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আগে থেকে দইয়ের ভিতর ভিজিয়ে রাখা বড়াগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তার উপর চাটনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ঝুরা চানাচুর আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিয়েছি। আর আমাদের দই বড়াটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আর দেখুন এটা কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।